ভাইরা আছেন, মায়েরা, বোনেরা আছেন, আমার বক্তৃতায় একটু বোধহয় সন্ধ্যার পরে চলে যাবে, কারণ ওই যে বেলা গেল, সন্ধ্যা হলো। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে 5:40 বাজে। আমি দনপুর ইউনিয়নে কিছু কথা বলতে চাই। এই ইউনিয়নটায় আসলে উত্তর দিকে তাকালে আমার কাছে পাহাড়ের ছবি ভাসে। সেই পাহাড়ে একদিন গিয়েছিলাম। এখান থেকে প্রায় 100 মাইল দূরে। সোজাসুজি গেলে এটা হলো টেকের ঘাট, মধ্যনগর, তাহিরপুর, ডান দিকে গোমাঘাট, তার ডান দিকে বালাট। ওই যে এলাকাটায় গিয়েছিলাম, তাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় ছিল না। জাতিসত্তা হিসাবে আমরা ছিলাম বাঙালি, আর ওই মেঘালয়ের পারের এরা লোকজন হলো আদিবাসী। কিন্তু ওখানে গিয়েছিলাম এখন থেকে 55 বছর আগে। শখ করে যাই নাই, আনন্দ করতে যাই নাই, খেলাধুলা করতে যাই নাই, গিয়েছিলাম যুদ্ধ করতে। কেন যুদ্ধ করতে গিয়েছিলাম? উপায় ছিল না। কেন উপায় ছিল না? আমাদের উপরে একটা দেশ ছিল, তার নাম ছিল পাকিস্তান। তারা আমাদেরকে বছরের পর বছর অত্যাচার করত। আমাদের মা বোনদেরকে পছন্দ হইলেই কইতো বিয়ে করবো এক রাইতের লাগি। আমাদের লোকজনকে মিসকিন বলতো। আমাদের লোকজনকে দেখলেই বলতো, হে বাঙ্গাল কা বাচ্চা কবি নেই আচ্ছা, ঠিক মানুঙ্গা বাঙ্গাল কা বাচ্চা। সেই যে দেশ ছিল পাকিস্তান, সেই পাকিস্তানে আমরা ছিলাম পরাধীন। পরাধীন যে না থেকেছে, সে পরাধীনতার স্বাদ বুঝবে না। আমরা ছিলাম পরাধীন জাতি। এই দেশের সমস্ত কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রি সব ছিল এই নটক পাকিস্তানি দাউদ, বাওয়ানি, ইস্পাহানি, সাইগল 22 পরিবারের, তাদের ছিল। আমরা ছিলাম তাদের চাকর, তাদের কামলা, তাদের কর্মী, তাদের পিয়ন, তাদের আর্দালি। আমরা গিয়ে আদমজি জুট মিলে দাঁড়াইতাম, এক পাঞ্জাবি ম্যানেজারের সামনে হাত জোর করে, তুম কে হে বাঙ্গাল কা বাচ্চা? স্যার স্যার আমি তো খাই না, আমার বাচ্চারা খুব কষ্টে আছে, একটা চাকরি স্যার। কে চাকরি করুঙ্গা, যাও তুমকো আর্দালি কা চাকরি দিয়া দিয়া গয়া। ওরা মালিক, আপনি আর্দালি। আবার যদি এদের ইচ্ছা হতো, একটা লাথি মারে কত কিক মারুঙ্গা বাঙ্গাল কা বাজাদার সে হট যাও। এই ছিলাম। যারা দেখছেন তারা দেখছেন, যারা দেখেন নাই তাদের ভাগ্য ভালো। আমি দেখছি বাঙালির কোন সন্তান। এই এলাকার একজন লোক এমপি ছিল, জনপুরের একজন এমপি ছিল, তার নাম ছিল প্রফুল্ল চন্দ্র সরকার, গুরুদল সরকারের ভাতিজা। ইন দ্য ইয়ার 1954, 1954 সনে, কিন্তু কোনদিন ট্রেনে ফার্স্ট ক্লাসে উঠতে পারে নাই, কারণ ট্রেনে বাঙালির জন্য ফার্স্ট ক্লাস ছিল না, এমপি হয়েও ছিল না। ইন্টার ক্লাসের টিকিট কাটছেন, ইন্টার ক্লাস ছিল তখন,
মানে মধ্যম ক্লাস। কোন পাকিস্তানি যদি ইন্টার ক্লাসে বসে রয়েছে 50টা টিকেট কাটতে আপনি এই গেটে উঠতে পারবেন না। হঠাৎ বাঙ্গাল কা বাচ্চা। এই ছিল বাংলাদেশের অবস্থা। এই যখন অবস্থা, খাইতে পাই না, পড়তে পারি না, মেয়েদের ইজ্জত নাই, সন্তানের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তখন বাঙালির এক হতভাগা সন্তান স্লোগান দিল 6 দফা চাই।